কথা ছিল সাত পাকে বাধা পড়ার, কথা ছিল একসাথে সংসার করার। তবে দেব ও শুভশ্রীর ভাগ্য সেটা চায়নি। তারা আলাদা হয়েছেন, কিন্তু থেকে গেছে সেই খুনসুটি, থেকে গেছে সেই বোঝাপড়া। দেব ও শুভশ্রীও ফিরেছেন এক যুগ আগের সেসব স্মৃতি নিয়ে। 10 বছরের অপেক্ষার পর মুক্তি পেতে চলেছে তাদের অভিনীত ছবি ধূমকেতু। দেব শুভশ্রী জুটির প্রত্যাবর্তন ঘিরে তাই দর্শক অনুরাগীদের উন্মাদনাও তুঙ্গে। সম্পর্ক ভাঙার মুহূর্তে এ জুটি 2015 সালে সর্বশেষ অভিনয় করেছিলেন ধূমকেতু সিনেমায়। সিনেমাটির কাজ 2013 সালে শুরু হয়। 2 বছর এর শুটিং চলে, কিন্তু শেষে একাধিক কারণে ছবিটি মুক্তির পথে হাঁটতে পারেনি। অপেক্ষা ফুরিয়েছে। সেই উন্মাদনার এক ঝলক দেখা গেছে ধূমকেতুর ট্রেলার লঞ্চে। 2024 সালের 4 আগস্ট জুটি হিসেবে দর্শকদের সামনে ধরা দিয়েছেন দেব শুভশ্রী। আর সেখানেই হাসি ঠাট্টা ও খুনসুটিতে জমে উঠেছিল পুরো অনুষ্ঠান। মঞ্চে তারা একসঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন, একসঙ্গে নেচেছেন, আবার হাত মিলিয়ে বন্ধুও হয়েছেন। প্রশ্ন উত্তরের ফাঁকে ঘটেছে চমকপ্রদ কিছু ঘটনা। অনুষ্ঠানের সঞ্চালক যখন দুজনকে প্রশ্ন করেন তারা একে অপরকে কবে ফলো করবেন কিনা, তখন শুভশ্রী বলেন, কি আগে ব্লক করেছিল? এই কথার উত্তরে চুপ করে যান দেব। এরপরই শুভশ্রী নিজে ফোন বের করেন এবং দেবকে ফলো করেন। মঞ্চে তারকা জুটিকে একসঙ্গে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়ে উপস্থিত দর্শকরা। সঞ্চালক শুভশ্রীকে প্রশ্ন করেন তিনি দেবকে কিছু বলতে চান কিনা। উত্তরে চ্যালেঞ্জ সিনেমার সেই ভাইরাল সংলাপ দিয়ে শুরু করেন অভিনেত্রী। বলেন, আমার সঙ্গে বন্ধুত্ব করবে? এতে হেসে ওঠেন সকলে। পাল্টা প্রশ্নে দেব বলেন, কেন? এরপরে শুভশ্রীর মুখে শোনা যায়, এমনি। তারপর একে অপরের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন দুজনে। কে জানে এটাই হয়তো শেষবার। শেষ জুটি গড়ে অভিনয়। দেব শুভশ্রীর আলাদা হয়ে যাওয়া তাদেরকে যতটা পুড়িয়েছে, দর্শকদেরও ততটা কষ্ট দিয়েছে। কিছু কিছু জিনিস মানুষকে এক ধাক্কায় অতীতে ফিরিয়ে নিয়ে যায়। দেব শুভশ্রী জুটিও ঠিক তেমন। এই দুজনের সাথে জড়িয়ে আছে অসংখ্য মানুষের শৈশব কৈশোর। তখন সকালটা শুরু হতো সঙ্গীত বাংলায় তাদের গান দিয়ে, বিকেলের অবসর সময়টা কাটতো জলসা মুভিজে তাদের ছবি দেখে। চ্যালেঞ্জ দিয়ে শুরু, এরপর একে একে ধামাকা সব ছবি উপহার দিয়েছিল দেব শুভশ্রী জুটি। সিডি ডিভিডির যুগে এসব দেখে বড় হয়েছে গোটা একটা প্রজন্ম। 2009 সালে এই জুটির প্রথম সিনেমা চ্যালেঞ্জ মুক্তি পেয়েছিল। এটা নির্মাণ করেছিল রাজ চক্রবর্তী। বলা চলে রাজ চক্রবর্তীর আশকারায় দুজনের প্রেমের গোড়াপত্তন ঘটে। চ্যালেঞ্জ ব্লকবাস্টার হলে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরাণ যায় জুলিয়ারে, রোমিও থেকে খোকাবাবু, একের পর এক সিনেমায় প্রেম করেছেন এই জুটি। পরাণ যায় জুলিয়ারে সিনেমায় কাজ করার সময় দুজনের প্রেমটা জমে ওঠে। সিনেমার বাইরেও তখন এই জুটিকে নিয়ে দর্শক ভাবত। সবার মনের একটা লুকানো ইচ্ছে ছিল, তারা যেন সারা জীবন একসাথে থাকে। দেব শুভশ্রীও সেই পথে এগোচ্ছিল। তাদের সম্পর্কটা পারিবারিকভাবে গড়ায়। গুঞ্জন আছে বিয়ের দিনক্ষণও নাকি ঠিক হয়েছিল, কিন্তু মাথায় সিঁদুর দেওয়ার আগেই শুভশ্রীর সাথে দেবের সম্পর্কটা ভেঙে যায়। দুজনের প্রেমের মধ্যে দেবের জীবনে তখন আরেক তরুণীর আবির্ভাব ঘটে। তিনি আর কেউ নন, রুক্মিণী মৈত্র। রুক্মিণী তখনও অভিনয়ে নাম লেখাননি, মডেলিং করতেন। রুক্মিণীর সঙ্গে দেবের সম্পর্কটা গোপন থাকে না, শুভশ্রীর কানেও চায়। এরপর থেকে দুজনের মুখ দেখা দেখি বন্ধ। সম্পর্ক পুরোদস্তর বিচ্ছেদের রূপ নেয়। 2013 সালে মুক্তি পেয়েছিল দেব শুভশ্রী জুটির শেষ ছবি খোকা 420। প্রেম ভাঙার পর 2015 সালে ধূমকেতু সিনেমায় জুটি বাঁধেন দেব শুভশ্রী। নিজেদের মধ্যে প্রেম না থাকলেও এ ছবিতে তাদের রোমান্টিক সিনে অভিনয় করতে হয়েছে। তবুও ক্যামেরার সামনে হারানো রসায়নকে জীবন্ত করে তুলেছিলেন তারা। সবকিছু চিরস্থায়ী হয় না, হয়নি দেব শুভশ্রীর পথ চলাও। তাদের পথটা এখন আলাদা, তাই তাদেরকে নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। ধূমকেতু সেই আগ্রহটা আরো বাড়িয়ে দিয়েছে।